নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের গোচর আমাদের জীবনের দিক এবং দিশা দুটোই নির্ধারণ করে। 11ই মে 2026 দুপুর 12:38 সময়ে মঙ্গল গ্রহ শনির বন্ধন কাটিয়ে নিজের রাশি মেষ রাশিতে ফিরেছেন, আর তিনি এখানে থাকবেন 20 জুন 2026 পর্যন্ত। আজকের আলোচনা এই যে তিনি নিজের ঘরে ফিরে এসে 2026-এর 20 জুন পর্যন্ত এখানে থাকবেন, ফলে আপনারা যারা মিথুন রাশি এবং কর্কট রাশির মানুষজন রয়েছেন আপনাদের কি হতে চলেছে। প্রথমে বলবো মিথুন রাশির কথা, তারপরে বলবো কর্কট রাশির কথা, এবং এটাও বলবো যে কোন কোন উপায় আপনাদের জন্য মঙ্গলকে কার্যকরী করতে সাহায্য করবে। তো প্রথমে মিথুনের কথা। তো আসুন জানা যাক মিথুন রাশির ক্ষেত্রে 11ই মের পর কি বদলাতে চলেছে। মূল পর্বে যাবার আগে আপনারা যারা আমাকে আপনাদের কোনো জ্যোতিষগত প্রশ্ন আছে তার উত্তর আমার কাছ থেকে পেতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, জন্মপত্রিকায় বিচার করাতে চাইছেন, জন্মপত্রিকায় তৈরি করাতে চাইছেন, জ্যোতিষের নানা রকম প্রশ্নের উত্তর পেতে চাইছেন, তাহলে আপনি বাড়ি বসে আমার সাথে আমার সাপোর্ট পেয়ে যেতে পারেন অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যম দ্বারা। অথবা যদি মনে করেন যে সরাসরি কোনো চেম্বারে এসে দেখাবেন, সেটাও করতে পারেন। দুটি ক্ষেত্রেই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কি করতে হবে আপনাদেরকে। যদি আমার জ্যোতিষগত পরামর্শ আপনাদের প্রয়োজন হয় তাহলে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। মিথুন রাশি। মিথুন রাশির জন্য মঙ্গল একাদশ ঘর অর্থাৎ আয়ের ঘরে, লাভের ঘরে, ইচ্ছা পূরণের ঘরে এসেছেন। 1.5 বছর পর মঙ্গল যেখানে এসেছেন অর্থাৎ তার নিজের ঘরে এসেছেন, ফলে তিনি আপনার আয়ের পথকে প্রশস্ত করবেন। আপনি যেখানে আপনার স্ট্রেংথ, আপনার পরিশ্রম, আপনি, কারণ মঙ্গল শক্তির কারক, শক্তি আপনার লাগবে, যেখানে আপনি শক্তি সামর্থ্যকে উজাড় করে দেবেন সেখান থেকেই আপনি লাভের আশা করতে পারেন। সামাজিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত সফল সময়। তবে বন্ধু বান্ধব এবং আপনার যিনি অগ্রজ তার সাথে কোনো তর্ক বা বাদ বিবাদে জড়াবেন না। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে মিথুন রাশির 2য় ঘরে অর্থাৎ ধন পরিবারের স্থানে। মঙ্গলের অবস্থান লাভের ঘরে, তার দৃষ্টি পড়ছে গিয়ে ধন সঞ্চয়ের ঘরে। এই দুয়ের মিলনে আপনার সম্পদ লাভের, ধন লাভের, অর্থ লাভের সম্ভাবনা বাড়ছে। পরিবারের কোনো সদস্যের সমস্যায় আপনার সহযোগিতা বা হস্তক্ষেপ নিশ্চিতভাবে ইতিবাচক ফল দেবে। নিজের লক্ষ্যের দিকে ফোকাস থাকলে আর্থিক উন্নতি নিশ্চিত। মঙ্গলের 8ম দৃষ্টি 6ষ্ঠ ভাবের ওপর গিয়ে পড়ছে, ফলে যারা নতুন চাকরির সন্ধানে আছেন বা চাকরিতে পদোন্নতি চাইছেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি আপনার বিভাগে প্রধান বা লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। মঙ্গল যেহেতু দেহের কারক গ্রহ, তাই এই সময়ে শরীরকে কর্মক্ষম রাখা আপনার জরুরি হবে। সকালে উঠে প্রাণায়াম, যোগব্যায়াম, হাঁটার অভ্যাস এগুলো করলে মঙ্গলের নেগেটিভিটি, নেতিবাচক শক্তি দূরে চলে যাবে। প্রতিকার কি করবেন? দর্শক বন্ধু, আপনাদের জন্য, আপনারা যারা মিথুন রাশির মানুষজন রয়েছেন আপনাদের জন্য সেরা প্রতিকার হবে প্রতিদিন নির্দিষ্ট সময় বিধিবদ্ধভাবে হনুমান চালিসা পাঠ করা, এবং মঙ্গলবার দিন সাথে যদি সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যদি আপনাদের
মঙ্গলকে কেন্দ্র করে আপনাকে জ্যোতিষ ব্যক্তিত্ব পণ্ডিত কিছু করতে বলেছেন, সেগুলি করার আগে আমি যেটা বললাম, হনুমান চালিসা পাঠ আর মঙ্গলবার দিন সুন্দরকাণ্ড পাঠ যদি করেন, তাহলে নিশ্চিতভাবে আপনি অনেক বড় আপনার ক্ষেত্রে লাভ আপনি দেখতে পাবেন, যদি সঠিকভাবে করেন। দর্শক বন্ধু, এই যে আমি যে পজিটিভ কথাগুলো বললাম মিথুন রাশির সম্পর্কে, এবং এর পরেও আমি কর্কট রাশির সম্পর্কেও যথেষ্ট কথা বলবো কি হতে চলেছে, কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে আপনি যা বলছেন তাই কি ঘটবে, সবটাই ঘটবে? আমার উত্তর হবে, আমি যা বলছি তার পুরোটা ঘটবে না, তার আংশিক ঘটবে না, কিছুই ঘটবে না, এটা নির্ভর করছে আপনার জন্মপত্রিকায় মঙ্গলের অবস্থানের উপর। মঙ্গল যদি দুর্বলভাবে থাকে, মঙ্গল যদি পাপ পীড়িত থাকে, মঙ্গল যদি নিচস্থ হয়ে থাকে, তাহলে এই ফল আপনি পাবেন না। সুতরাং আপনার জন্মপত্রিকায় মঙ্গলের অবস্থান কি, শক্তি কি, এটাকে প্রথমে দেখতে হবে। আর হ্যাঁ, বর্তমানে যদি আপনার খারাপ দশান্তর্দশা চলে তাহলেও পাবেন না, তাহলে বর্তমানে কোন দশান্তর্দশা চলছে সেটাও দেখতে হবে। তবে এই ধরনের, এগুলো যদি সব পক্ষে থাকে তবেই এই ধরনের ফল আপনি পাবেন। তো আসা যাক কর্কট রাশি। কর্কটের ক্ষেত্রে কি হচ্ছে, দশমভাবে মঙ্গল অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। কর্কট থেকে দশমভাবে মঙ্গল, যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কাজের সুযোগ খুঁজছিলেন তাদের জন্য এটা সুবর্ণ সময়। মঙ্গলের প্রভাবে আপনার ভেতরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কর্মস্থলে কোনো বড় দায়িত্ব বা উচ্চ পদে আসীন হবার একটা সম্ভাবনা রয়েছে। আপনার আটকে থাকা কাজ দ্রুত সুসম্পন্ন হয়ে যাবে। দশমভাবে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিচ্ছেন নিজের রাশি অর্থাৎ দশমভাবে মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিচ্ছেন আপনারই রাশির ওপর অর্থাৎ কর্কট রাশির ওপর। আপনার রাশি অধিপতি চন্দ্র আর মঙ্গলের দৃষ্টি, এই দৃষ্টির ফলে আপনার আত্মবিশ্বাস ও সাহস কয়েক গুণ বেড়ে যাবে। স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকলে তার দ্রুত উন্নতি হয়ে যাবে। সামনে আসা কোনো বাধাকে অতিক্রম করার মতন মানসিক শক্তি এবং শারীরিক শক্তি দুটোই আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকবে। মঙ্গলের দৃষ্টি আপনার চতুর্থ ভাবের ওপরে পড়ছে, ফলে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। বাড়ি কেনা বেচা বা গৃহ নির্মাণের পরিকল্পনা থাকলে এই সময়টি অত্যন্ত ভালো। পরিবারের সদস্যর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সহযোগিতা পাবেন। দশম ভাব হলো দক্ষিণ দিককে নির্দেশ করে, আর মঙ্গলের প্রিয় হচ্ছে দক্ষিণ দিক। এই সময় আপনি আপনার ক্যারিয়ার বা ব্যবসার উন্নতির জন্য দক্ষিণ দিকে কোনো প্রকল্প নিলে বা দক্ষিণ দিকে কোনো যাত্রা করলে সেই যাত্রা আপনার জন্য বিশেষ লাভদায়ক হয়ে উঠবে, এমনই আমি দেখতে পাই। এক্ষেত্রে মঙ্গল যেমনই থাকুক, পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, কোন উপায় আপনার জন্য সেরা হবে, আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন আপনাদের জন্য উচিত হবে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করা, এবং প্রতি মঙ্গলবার খুঁজে দেখুন আশেপাশে কোথাও দক্ষিণমুখী হনুমানজির মন্দির আছে কিনা, অর্থাৎ হনুমানজি দক্ষিণ দিকে তাকিয়ে রয়েছেন এমন কোনো মন্দির আছে কিনা। প্রতি মঙ্গলবার সেখানে যাবেন আর হনুমানজিকে সামনে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর হনুমান চামেলির তেল দিয়েও প্রদীপ জ্বালাতে পারেন। মোদের লাড্ডু নিবেদন করবেন আর একটা পান পাতার উপর সামান্য মেটে রঙের সিঁদুর দিয়ে চামেলির তেল দিয়ে গুলে, পান পাতা হোক অশ্বত্থ পাতা রেখে দিয়ে গুলে ওই পাতাটিও নানা সামনে রেখে দেবেন প্রতি মঙ্গলবার। আপনার মঙ্গল যদি অমঙ্গল অবস্থায় কুণ্ডলিতে থাকে তাহলে নিশ্চিতভাবে সেই অমঙ্গল ভাব দূর হয়ে মঙ্গল আপনার জন্য মঙ্গল করতেই থাকবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার।